যাকাতুল ফিতর কতটুকু আদায় করব? 5টি পণ্যের কথা হাদিসের মধ্যে আছে। সময় শেষ হয়ে গেছে, আমি সবার বলবো না, সংক্ষেপ করেই শেষ করে দিচ্ছি। জব, আটা, কিশমিশ, খেজুর, পনির, এই 5টি পণ্যের কথা বুখারী, তিরমিজি, মুসলিম হাদিসগুলোর কিতাবের মধ্যে আছে, কিতাবগুলোর হাদিসের মধ্যে আছে। একমাত্র আটা বা ময়দা নিসফে সা, আর বাকি 4টি পণ্য এক সা। এক সা হলো আরবি মাপ 3 কেজি 300 গ্রাম, তার অর্ধেক হয় 1 কেজি 650 গ্রাম। এই জন্য আপনারা লিস্ট দেখবেন আমাদের বিভিন্ন হুজুরদের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, ইমাম সমিতির পক্ষ থেকে যে ফিতরার তালিকা দেওয়া হয়, এখানে আছে যে আটা দিয়ে দিলে এত টাকা হয়, যে আমাদের সিলেটের বাজার দর হিসাবে 110 টাকা হয় ফিতরা। খেজুর দিয়ে দিলে, খেজুরের মধ্যে তো বিভিন্ন দাম আছে, একেবারে নিম্ন পরিমাণের খেজুর যদি হয় 1 কেজি 300 টাকা, তাহলে 1000 টাকা আসে। খেজুরের মধ্যে যদি একটু মধ্যম ধরনের খেজুর হয় 600 টাকা দাম ধরা হয়, তাহলে 318 আর 119 বা 2000 টাকা আসবে। আর হাই লেভেলের খেজুর যদি ধরা হয় আজুয়া 1200 টাকা, তাহলে 3 12 36 আরো 300 টাকা আসবে, প্রায় 4000 টাকার মতো আসবে। আর পনির দিয়ে দিলে 2900 টাকা আসবে। এইভাবে ব্যবধান আছে। এবার আমার বোঝানোর কথা হলো, হাদিসের মধ্যে রসুল এই অপশন রাখলেন কেন? 5টি জিনিসের কথা রসুল এই জন্য রেখেছেন যে ধনীর মধ্যে বিত্তশালী যারা সবাই সমান নেই, ধনী সব সমান নেই। কেউ 5 লাখে ধনী, আর কেউ 1 কোটি ধনী, কেউ 5 কোটি, কেউ হাজারো কোটি টাকার মালিক। এই ধরনের ছোট ধনী, মধ্যম ধনী, বড় ধনী, হাই লেভেলের ধনী ব্যবধান আছে। এই জন্য রসুল ফিতরার ক্ষেত্রে অপশন রেখেছেন, যারা নিম্ন স্তরের ধনী তারা আটা বা ময়দা দিয়ে দিলে হবে, যারা মধ্যম ধরনের তারা খেজুর দিয়ে দিবে, যারা হাই লেভেলের ধনী তারা পনির দিয়ে দিবে। এই হিসাবে আপনারা ফিতরা আদায় করবেন। এবার আমরা সবাই সহজে বলি, হুজুর ফিতরা কত টাকা আসছে? হুজুর বললেন 110 টাকা। সব 110 টাকা দিয়ে দিতেছেন, হবে না, হবে না, আপনার ফিতরা হবে না। আপনি কোন লেভেলের ধনী এটা আগে নির্ধারণ করেন, সেই হিসাবে আপনাকে ফিতরা দিতে হবে।